আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় পুরস্কার হলো মানুষ সৎ কাজ করতে পারা, সঠিক পথে চলা, সৎ কাজ করা, নেক কাজ করার তৌফিক পাওয়া। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। তো যিনি নামাজ পড়ার সুযোগ পেয়েছেন, যিনি এই দুনিয়াতে সঠিক পথের দিশা পেয়েছেন, সঠিক কাজ করার সুযোগ পেয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে বিশাল বড় সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যাকে সৎপথ থেকে বিচ্যুত করা হয়েছে, বিপথে নেওয়া হয়েছে, অন্যায় কাজের মধ্যে মশগুল রাখা হয়েছে, নেক কাজ করার সুযোগ অবসর সে পায় না, কোরআন এবং হাদিসে বলা হয় এটা ওই মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় গজব, শাস্তি। এক পাপী লোক এক বুজুর্গকে বলতেছে যে, হুজুর, আপনি আল্লাহর এত ইবাদত বন্দিগি করেন, এরপরেও দেখা যায় আপনি বছরের অধিকাংশ সময় অসুস্থ থাকেন, খাবারও ঠিকমতো পান না। আল্লাহ আপনারই এত কষ্ট কেন দেয়, এত শাস্তি কেন দেয়? ওই বুজুর্গ তাকে বললেন, তোমার কি অবস্থা? উনি বললেন, আমি খুব ভালো আছি, ব্যবসা বাণিজ্য আছে, প্রতি মাসে অনেক টাকা পয়সা ইনকাম, ভালো মন্দ খাচ্ছি। বলতেছে, আচ্ছা ফজরের নামাজ পড়ছো? যে হুজুর, নামাজ কালাম পড়ার সুযোগ পাই না, মাঝে মধ্যে পড়ি। ওই বুজুর্গ বললেন, আমারে আর কি শাস্তি দিচ্ছে, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি শাস্তি আল্লাহ তোমারে দিচ্ছে, তোমারে ফরজ নামাজ পড়ার সুযোগ না দিয়ে। আমারে তো দুনিয়াতে সাময়িক শাস্তি দিচ্ছেন, এটা আমি শাস্তি মনে করি না, এটা আমার পক্ষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা। কিন্তু তোমাকে ফজরের নামাজ পড়ার সুযোগ আল্লাহ দেন নাই, মেনে নাও, এটা তোমার জন্য সবচেয়ে বড় শাস্তি। কারণ হলো, দুনিয়াতে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার পা ভেঙে গেল, আপনার লক্ষ কোটি টাকা হারিয়ে গেল, আপনার বিজনেস অনেক কিছু লস হয়ে গেল, এটা সাময়িক ক্ষতি, এটা দুনিয়াতেই শেষ। কিন্তু আপনি যে ফজরের নামাজটা পড়তে পারেন নাই, আপনি টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও কুরবানি দেওয়ার সুযোগ আপনার কপালে আসে নাই, এটার কারণে জাহান্নামীদের শাস্তি আপনার জন্য নির্ধারণ করছে। দুনিয়ার হাজারো শাস্তির চাইতে জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি অধিক মারাত্মক, ঠিক না? দুনিয়ার 500 বছর, 1000 বছর পর্যন্ত যদি আল্লাহ আপনাকে অসুস্থ রাখে, এই শাস্তি যদি আল্লাহ আপনাকে দেন, এর বিনিময়ে যদি পরকালে আপনাকে মুক্তি দেন, পক্ষান্তরে 1000 বছর আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই, 1000 বছর পর্যন্ত জীবিত থেকে 2000 বছর পর্যন্ত আরাম আয়েশে জীবন যাপন করে এরপরে পরকালে যে সারা জীবন জাহান্নামের আগুন ভোগ করতে হবে, দুনিয়ার এই শাস্তি বড় নাকি আখিরাতের শাস্তি বড়? তাহলে দুনিয়ার সাময়িক এই শাস্তি মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো শাস্তিই নয়, প্রকৃতপক্ষে শাস্তি হলো নেক কাজ করতে না পারা, সৎ পথে চলতে না পারা, নামাজ পড়ার সুযোগ না পাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় গজব। এবার ভাবেন কার উপর কতটুকু গজব আল্লাহর আছে। এবার পরীক্ষা করেন কে কতটুকু গজবের মধ্যে আছেন। আমরা বলি, আহারে, রোগ ব্যাধি খেলে আমারই পড়ছে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য খেলে আমারই লস হয়, অথচ আমি নামাজ কালাম পড়ি, মানে মাঝে মধ্যে শয়তান এসে মনে করেন অন্তরের মধ্যে টোকা দিয়ে যায়, কিরে তুই যে আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোরে কিছু করে না। শয়তানে ওয়াসওয়াসা দেয়। হ্যাঁ, কিছু শয়তানি মানুষও আছে, কিরে হুজুররা তোমরা এত ইবাদত বন্দিকে করো, আল্লাহ খাওয়ায় আল্লাহ চালায়, তারপরেও দেখা যায় গাড়ি বুঝটা নিয়ে দৌড়াও, কারণ কি? আমাদের পক্ষ থেকে জবাব কি? প্রকৃতপক্ষে আল্লাহ আমাদেরকেই দিচ্ছেন, আমাদের উপরে নিয়ামত দিয়েছেন। তোমরা যারা বিপথে চলতেছো, গান বাজনা আড্ডায় লিপ্ত, নামাজ পড়ার সুযোগ পাও না, বিড়ি সিগারেট খেয়ে 24 ঘন্টা কাটাও, প্রকৃতপক্ষে আল্লাহর গজব তোমাদের উপরেই পড়ছে। তাহলে আল্লাহর সবচেয়ে বড় পুরস্কার কি? সৎ কাজ করতে পারা। সৎ কাজ না করতে পারা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আযাব এবং শাস্তি। তাহলে আমরা দেখব আমি কতটুকু নেক কাজ করতে পারছি। যদি কখনো আমার কাজের ব্যস্ততায়, আমার ব্যবসা বাণিজ্যের মশগুলের কারণে আমি যদি নামাজ পড়তে না পারি, আমি যদি আল্লাহর ইবাদত বন্দেগী জিকির আজকার করতে না পারি, বুঝে নিবেন আপনার সম্পদ, আপনার ব্যবসা বাণিজ্য আপনাকে
ধ্বংস করে দিচ্ছে। সতর্ক হওয়া যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে এই যে আজকে পবিত্র জমার দিন, যারা আগে আগে আসছেন, কোরআন হাদিসের বয়ান শুনবেন, আত্মাকে পরিশুদ্ধ করবেন, এটা নেক কাজ। যাদেরকে সুযোগ আল্লাহ দিয়েছেন, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে বড় একটি পুরস্কার দিয়েছেন। আর এমনও হাজার মানুষ আছে এখনো বাড়িতে ফিরতে পারে নাই, মাঠে ঘাটে কাজে ব্যস্ত, এখনো ব্যবসা বাণিজ্যের হিসাব করতে পারে নাই। হিসাব করবে, এরপরে বাড়ি যাবে, খাওয়া গোসল দিবে, এরপরে ধীরে ধীরে নামাজে যাবে, পাইলে পাবে নাইলে ঘুমাবে। তাহলে তাদের জন্য বড় শাস্তি। আল্লাহ আমাদেরকে বড় নিয়ামত দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পবিত্র হয়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাহলে আমরা আজকে বুঝলাম, নেক কাজ করতে পারা বড় পুরস্কার, সৎ পথ থেকে বিপথে যাওয়া, সৎ কাজ করার সুযোগ না পাওয়া বড় শাস্তি।